সর্বপ্রথম আলোচনা করা যাক 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে 2025-এর রয়্যাল রাম্বল পেয়ার ভিউতে জন সিনাকে দেখা যাবে। আর 2025টি ডাব্লিউডাব্লিউতে লাস্ট টাইম হতে যাচ্ছে জন সিনা, আর লাস্ট রয়্যাল রাম্বল হতে যাচ্ছে জন সিনার। আর কিন্তু সে জায়গায় ডাব্লিউডাব্লিউ একটি বিষয় ক্লিয়ার করেনি যে এবার 2025-এর রয়্যাল রাম্বল পেয়ার ভিউতে জন সিনাকে কি কোনো সিঙ্গেল ম্যাচে ফাইট করতে দেখা যাবে নাকি দেখা যাবে 30 ম্যাচ রয়্যাল রাম্বলতে অংশগ্রহণ করতে, এই বিষয়ে ডাব্লিউডাব্লিউ ক্লিয়ার করেনি। আর জন সিনাকে নিয়ে আরও একটি ইন্টারেস্টিং আপডেট রয়েছে, সেটি হচ্ছে যে জন সিনা তিনি কাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোডি রোডসের একটি ছবি পোস্ট করেছে। আর সে জায়গায় কোডি রোডসের পুরনো ছবিটি পোস্ট করেছে এবং পিছনে আমেরিকানের সেই কোডি রোডসের লোগোটি রয়েছে। এক পর্যায়ে বলতে গেলে জন সিনা যেহেতু 2025টি তার লাস্ট টাইম হতে যাচ্ছে ডাব্লিউডাব্লিউতে, আর এই 2025-এ হয়তো কোডি রোডস এবং জন সিনা একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। আর এই বিষয়টা জন সিনা তিনি এখন থেকেই তার ইঙ্গিত দিয়ে দিয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ডিন অ্যামব্রোসকে নিয়ে অর্থাৎ জন মক্সলিকে নিয়ে। কালকে AEWর একটি শো গিয়েছে, সে জায়গায় জন মক্সলি তিনি প্রমোট করছিল। ঠিক সেই সময় সেখানে থাকা একটি দর্শক চিল্লিয়ে বলে যে গো ব্যাক রোম্যান। আর এই বিষয়টা অবশ্যই জন মক্সলি তিনি শুনেছে দর্শক তিনি কী বলেছে, আর এই বিষয়টা পুরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রচুর ভাইরাল হচ্ছে। আর এই বিষয়টা আপনারা দেখতে চাইলে AEW তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সে জায়গায় গিয়ে আপনারা দেখতে পারবেন জন মক্সলি প্রোমো কার্ড করছে। সেই প্রোমো কার্ডটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে থাকা দর্শকটি কী বলেছে। এখন কথা হচ্ছে যে ডিন অ্যামব্রোসকে কি আসলে ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে। দেখুন, ডিন অ্যামব্রোস তিনি বর্তমানে 2027 ধরে AEWর সাথে কন্ট্রাক্ট সাইন করে রয়েছে। আর ডিন অ্যামব্রোস তিনি চাইছে না বর্তমানে ডাব্লিউডাব্লিউতে আসতে, কিন্তু ফিউচারে হয়তো ডিন অ্যামব্রোসকে ডাব্লিউডাব্লিউতে দেখা যেতে পারে, কারণ বর্তমানে যেহেতু পুরো ডাব্লিউডাব্লিউ কন্ট্রোল করছে ট্রিপল এইচ, যার কারণে ট্রিপল এইচের কারণে AEW ছেড়ে ডিন অ্যামব্রোস ফিউচারে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সামন ফিল্মের আরও এক মেম্বার জেলা ফাতুকে নিয়ে। তো এবার ডাব্লিউডাব্লিউ এবার অর্গেমের যে ব্যানারটি রয়েছে ব্লাডটেন ভার্সেস ব্লাডটেনের মধ্যে, সেই ব্যানারের ছবিটি পাবলিশ করেছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে জেলা ফাটু সেই ব্যানারটি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে স্টোরি লাইনে দিতে। তাহলে কি এতে বোঝা যায় যে জিলা ফুড এবার সাইবাবার সিরিজে আসতে পারে। দেখুন, বর্তমানে খুব কমই সম্ভাবনা রয়েছে যে এবার জিলা ফটো তিনি সাইবাবার সিরিজে আসতে পারেন, কারণ বর্তমানে জিলা ফটো তিনি যে কোম্পানিতে রয়েছে তিনি সেই কোম্পানির 3 চ্যাম্পিয়ন রয়েছে, যার কারণে সম্ভাবনা একেবারে কম যে এবার জিলা ফাটু তিনি সাইবাবার সিরিজ পেপার ভিউতে আসতে পারে। হ্যাঁ, ফিউচারে জিলা ফাটুকে অবশ্যই দেখা যাবে, আর সাইবাবার সিরিজ পেপার ভিউতে কোনো না কোনো নতুন প্ল্যাটিনাম মেম্বারকে দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আলোচনা করা যাক সেথ রলিন্স এবং রোমান রেন্সকে নিয়ে। এবার সাইবার সিরিজ পেয়ার ভিউতে আপনারা যে অর্গেম ম্যাচটি হতে যাচ্ছে রোমান রেন্স এবং সোলো সুগার ব্লাডলাইনের মধ্যে, তাহলে কি এবার সেথ রলিন্স তিনি যুক্ত হতে পারে রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে। দেখুন, অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে সেথ রলিন্স যুক্ত হতে পারে। আর এতে সাইবার সিরিজ এর অর্গেম ম্যাচটি শেষ হয়ে গেলে কি সেথ রলিন্স এবং রোমান রেন্সের কোনো সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। দেখুন, এই বছর এবং 2025-এ সেথ রলিন্স এবং রোমান রেন্সের কোনো সিঙ্গেল ম্যাচ দেখতে পারবে না, কারণ এই অর্গেম ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর রোমান রেন্সের সব ম্যাচ দেখতে পারবেন সিঙ্গেল ম্যাচ, কারণ ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে সোলো সুগার ব্লাডলাইনের মধ্যে এই ইস্যুলাইনটি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউ শেষ করতে চাইছে, কারণ ডাব্লিউডাব্লিউ 2025 থেকেই রোমান রেন্স এবং রকে ইস্যুলাইনটি চালু করে রেসলম্যানিয়া 41-এর জন্য, কারণ রেসলম্যানিয়া 41-এর জন্য অনেকটাই সম্ভাবনা রয়েছে রক এবং রোমান রেন্সের ম্যাচটি অনুষ্ঠিত করার জন্য। আর এই ম্যাচটিকে আরও ইন্টারেস্টিং বানানোর জন্য ডাব্লিউডাব্লিউ 2025 থেকেই রক এবং রোমান রেন্সের ইস্যুলাইনটি প্রপারলিভাবে তৈরি করতে চাইছে। আর এরই কারণে খুব শীঘ্রই এদের ইস্যুলাইনটি শেষ হয়ে যাবে। আর রইল সেথ রলিন্স এবং রোমান রেন্সের কথা। দেখুন, বর্তমানে রোমান রেন্সের সামনে যে কয়টি অপোনেন্ট রয়েছে সে কয়টি অপোনেন্টকে ফেস করতে করতে 2025 শেষ হয়ে যাবে। যেমন রোমান রেন্স তিনি ফেস করবে একটি সিঙ্গেল ম্যাচে সোলো সুগারকে ফেস করবে জেকা ফাতুকে, এবং অনেকেইকে ফেস করতে করতে 2025টি চলে যাবে। এবং অনেকটা সম্ভাবনা রয়েছে 2026-এ রেসলম্যানিয়া 42-এ হয়তো সেথ রলিন্স এবং রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এই বিষয়টা আপনারা 80% কনফার্ম ধরে নিতে পারেন। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আলোচনা করা যাক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড CM পাঙ্ককে নিয়ে। তো আপনাদের কত ভিডিওতে জানিয়েছিলাম যে সাইবাবার সিরিজে CM পাঙ্ককে দেখা যাবে। তো বর্তমানে একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার 2025-এর রয়্যাল রাম্বল পেয়ার ভিউতে CM পাঙ্ক এবং গুন্থারের মধ্যে একটা ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ দেখা যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
2025-এ সিএম পাং এবং গুন্থারের মধ্যে কি একটা ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ দেখা যাবে নাকি দেখা যাবে না। আর আজকে এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো নিউজ নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ভিডিওতে ভুল হয়ে থাকলে অবশ্যই বলে দিবেন। আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন।